মিউজিক ওই যে আগেই বললাম, খালি খালি না বাজায়, একটু জানা থাকলে একটু গাইলে ভালো। আমার যা প্রশ্ন ছিল চমৎকারভাবে প্রশ্নের জবাব করে, গানে জবাব করেছে, মৌখিকভাবে জবাব করেছে। আমার কাছে এবার মারাত্মক কয়েকটি কথা, ৭০,০০০ ফেরেশতা নিয়া আল্লাহ আমার দয়াল নবীর উপর দুরূদ ও সালাম পেশ করে, তার মধ্যে একজন ছিল না, একজন ফেরেশতা ছিল না। তার কি নাম? সে বর্তমানে কোথায় আছে? তার অপরাধ কি? আল্লাহর নূরে নবী, নবীর নূরে সমস্ত সৃষ্টি, সমস্ত মাকলুকাত। যদি তাই হয়, আবু জেহেল, আবু লাহাব, উতবা, ইয়াজিদ, শিমার, নমরুদ, ফেরাউন, এরা তো সবাই নবীর নূরেই হইছে। তাইলে এদের স্বভাব এরকম কে? হ্যাঁ, এদের স্বভাব এরকম কেন? প্রশ্ন কিন্তু মারাত্মক। প্রশ্ন তিনটা করছে এবার। আরেকটা প্রশ্ন হলো, আউয়ালে আহম্মদ, দুয়মে মোহাম্মদ, সিয়মে ময়নার গলার হার, চৌথায় সেতারা, পঞ্চমে ময়ূরিনী। এই ময়ূর হইতেছে পুরুলিঙ্গ, ময়ূরিনী বলতে স্ত্রীলিঙ্গ। এর মাহিত্য কি? আল্লাহর রাসূল যখন তাকে ময়ূরিনী সুরতে একিন্দরত্বের গাছে রাখা হলো। একিন্দরত কি? দরত মানে গাছ, একিন মানে বিশ্বাস। বিশ্বাসের গাছে যখন ময়ূরিনী সুরতে রাখা হইল, ময়ূরিনী কেন? আমার দয়াল নবী তো উনি পুরুষ, এই দুনিয়াতে আসছে পুরুষ হিসেবে, বিয়ে করছে, সন্তানাদি হইছে, তাহলে তো উনি পুরুষ। তাইলে সৃষ্টির জগতে তাকে একিন্দরত্বের গাছে ময়ূরিনী অর্থাৎ নারী রূপে কেন রাখা হইল? দেখেন, আল্লাহর নূরে নবী, নবীর নূরে সমস্ত কিছু সৃষ্টি। তো নবীর নূরে সমস্ত কিছু যদি সৃষ্টি হয়, ওই নবীর নূরেই পুরুষের সৃষ্টি, নবীর নূরেই নারীরও সৃষ্টি। তাইলে আমার নবীরে পুরুষ হিসেবে রাখছে, নারী হিসেবেও রাখছে, সমস্যা কি? দুইভাবেই রাখতে পারে, কারণ ওনার নূরেই সকল কিছু। দলিল প্রমাণ করে, এই দলিল প্রমাণ করে। এতক্ষণ তো শীষ দিল না, এখন হঠাৎ করে শীষ দিল কেন? কি কোনটার? ও ফ্যান, ফ্যান, ফ্যান। হ্যালো, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আর কিছু সমস্যা নেই, সব ঠিক আছে। অনেক ভালো সাউন্ড। আর আমরা অনেক জায়গায় গান করতে গেলে ভোকালটা একটু মানে এইটা হাইপারটা একটু বাড়ায় রাখেন আর কি। এই সাউন্ড কমাও বাড়াও এইগুলি করতে করতে অনেক সময় চলে যায়, অনেক জায়গায় মন নষ্ট হয়ে যায়। কিন্তু আজকে এরকম কিছু বলতে হয় নাই, তার মানে এই সাউন্ড খুবই ভালো। আর সাউন্ড ভালো যেমন তেমন, চালক বালা না হইলে বালা সাউন্ড নষ্ট করে ফেলায়। অনেক পোলাপান আছে দেখবেন বইয়া খালি টিপে টিপে, বেশি বেশি টিপলে তো বালাটাও নষ্ট হয়। হ্যাঁ, কিন্তু ভদ্র আছে, টিপা টিপি কম করে, যেটুক প্রয়োজন ওইটুকুই ভালো। এখন যখন ময়ূরিনী বেশে তাকে রাখা হলো, তার মাথার মধ্যে ছিল টিকলি, অর্থাৎ মাথার উপরে মুকুট, এই জাতীয় একটা অলংকার ছিল। গলার মধ্যে একটা হার ছিল, দুই কানে দুইটা দুল ছিল। দলিল প্রমাণ করে তার মাথার তাজ ছিল মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু। গলার মালা ছিল খাতুনে জান্নাত মা ফাতেমা। কানের দুইটা দুল ছিল ইমাম দুই ভাই, ইমাম হাসান, ইমাম হুসাইন। এই হলো পাকে পাঞ্জাতন, এই হলো পাকে পাঞ্জাতন। পাক মানে পবিত্র, পাঞ্জা মানে পাঁচ, তন মানে দেহ,
5টি পবিত্র দেহকে বলা হয় পাক পাঞ্জাতন। গেল একটা বিষয়, সেজদা। দেখেন আল্লাহ আদম সৃষ্টির পরেই আদম আলাইহিস সালামকেই সেজদা করার জন্য সমস্ত ফেরেশতাদেরকে হুকুম দিল। সমস্ত ফেরেশতারা সেজদা দিল, একজনে গিয়া বাদী হইল, কয় আমি আমার হাতেই বানাইলাম, এর এবার আমি সেজদা করবো, আমি তাহলে শুরু হয়ে যাই না? খোদা এই ইচ্ছা করে মনে হয় আমার বেয়াজ্জতি করতেছ। সে সেজদা করলো না। খোদা নিজেও অনেক চেষ্টা করেছিল সেজদা করানোর জন্য, কিন্তু করে নাই। এর মধ্যেও একটা রহস্য আছে। অবশেষে একটা ছোট্ট ঘর বানায়া ওই ঘরের মধ্যে আমার আদম আলাইহিস সালামের যে বডিটা, এই বডিটা রাখা হইল, মানে তার মূর্তিটা যখন রাখা হইল, বলল তোমরা সকল ফেরেশতারা ওই ঘরের মধ্যে প্রবেশ করো, প্রবেশ কইরা তারে দেখা আসো। তে যে কোনো ব্যক্তি ঢুকবে দরজাটা এমনভাবেই করা যে তার মাথা নিচু করে ঢুকতে হবে। সমস্ত ফেরেশতারা গেল, কিন্তু ওই যে যেটা বাদী হইছে, হ্যাঁ কয় আমি এইভাবে ঢুকলে এটাও তো ওই সেজদার মতোই হয়ে যায়, মানে রুকু দিই না আমরা, এই রুকুর মতো করে ঢুকা লাগে। কয় খোদা তুমি আল্লাহ চালাক, আমি কি চালাক কম নাকি? সে ঢুকছে, পাছাটা দিছে আগে, মানে পিছন দিক দিয়ে ঢুকছে। খোদা তার উপরে রাগ হয়ে গেল, তাকে কলঙ্কিত করা হলো। সে কলঙ্কিত হয়ে গেল আল্লাহর হুকুম অমান্য করে। আগে তার নাম ছিল আবেদ ফেরেশতা, আগে ছিল নাম আবেদ। উপাধি ছিল মুআল্লিমুল মালাকুত, অর্থাৎ সমস্ত মালাইকদের শিক্ষক। পরে আল্লাহর হুকুম অমান্য করার পরে সে হয়ে গেল কলঙ্কিত, লালতুল্লাহ, সে হয়ে গেল মকরম, সে হয়ে গেল শয়তান। এই যে সমস্ত ফেরেশতারা আমার নবীর নামের উপর দরুদ ও সালাম পড়েছে আল্লাহর সাথে, ওই ফেরেশতাটা পড়ে নাই, এই জন্য সে শয়তান, সে মকরম। ও সেজদাও করে নাই আদমেরে, এবং কি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ ও সালামও ভেজে নাই। এখন কোথায় আছে? এখন আমাদের মধ্যেই আছে, এই যে বালা বালা মানুষগুলির মধ্যে থাকে। খোদার কাছ থেকে বলছিল যে খোদা 9 লক্ষ বছর তোমার ইবাদত করলাম, এই 9 লক্ষ বছর যে তোমার ইবাদত করলাম, আমি কি কিছু পাইতাম না? তুমি না ন্যায় বিচারক? আল্লাহ কয় ক কি লাগবো ক? কয় যার লাগিয়া দোষী হইলাম ওর পশমের গোড়া দিয়ে যেন ঢুকতে পারি, আবার বাইরেতে পারি। কয় যা দিলাম। কয় কিয়ামতের আগ পর্যন্ত আমারে হায়াত দাও, আমি যেন পুরা আদম বংশের উপরে যেন আমি খবরদারি করতে পারি। কয় যা তাও দিলাম। কয় আমারে আরেকটা পাওয়ার দাও। কি পাওয়ার? আমি যেন যে কোনো রূপ ধরতে পারি। কয় যা এটাও দিলাম। তবে হ্যাঁ, ওই রূপটা তুই নিতে পারবি না যে রূপটা আমি আমার হাবিবকে দিয়েছি। শয়তান কখনো এই নবীর রূপ নিতে পারে না, এবং কি বর্তমানে শয়তান কোনো গুরু মুর্শিদের রূপও নিতে পারে না। যারা গুরুপ্রেমিক মানুষ, তার মুর্শিদের রূপ শয়তানের নিতে পারবে না। আমার নবীর রূপ সে নিতে পারে না। যদি কেউ স্বপ্ন যুগেও আমার দয়াল নবীর রূপ দর্শন করে, যদি ভাগ্যের নসিব হয়, আপনি বুঝবেন ওটা নবী আসছে, ছবি আসে নাই, কারণ শয়তান নবীর রূপ ধরতে পারে না। স্বপ্ন যুগেও যদি আমার দয়াল নবীর চেহারা মুবারক কেউ দেখে, নবুয়তের 47 ভাগের 1 ভাগ শক্তি তার ভিতরে অটোমেটিক আইসা যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গেল আরেকটা বিষয়, নবীর নূরে যদি সকল কিছুই সৃষ্টি হয়, তাহলে এই যে নমরুদ, ফেরাউন, আবু জেহেল, আবু লাহাব, এই আবু সুফিয়ান, উতবা,
এদের কর্ম এরকম কেন? কারণটা কি? নবীর নূরের তো কোনো দোষ হইতে পারে না। নবীর নূরের কোনো দোষ নাই, দোষটা অন্য জায়গায়। কোন জায়গায় দোষ? একটা গান গায়ে পরে জবাবটা দিই।